Victor, Dawn of the Dawns. Victor, my beloved son, well done. আন্ডারওয়ার্ল্ডের সামনে তুমি আবারও প্রমাণ করে দিলে ইউ আর দ্য ডন অফ দ্য ডনস। ওহো, আচ্ছা রাহাত, তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। একটা ছেলে, জাস্ট এ বয়, কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাহিনুর নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল। রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে? না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেপ্তার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে। এটা অন্য কারো হাতে দিতে চাইনি, তাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে। দুই ভাবি মিলে রান্না, আজ আবার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে। এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাক ভাবি, ওরা থাক। এই চাকরি করতে করতে ওরা দুজন একেবারে মেশিন হয়ে গেছে। চলো আমরা যাই। মনে হয় সত্যি সত্যি ওর খুব খিদে লেগে গেছে। টেবিল লাগাতে দেরি হলে ওকে রান্না করে নিয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তোমরাই বলো, ছুটির দিন তিন বন্ধু মিলে একটু আড্ডা মারবো, তা না? ওনারা ক্রিমিনালদেরকে নিয়ে কথা বলছেন। আর বলবেন না ভাই, আপনার বন্ধুর কাজই হলো দিন রাত অপরাধীদের নিয়ে। আরে, যে অপরাধীকে নিয়ে কথা বলছি, এই সিডিটা যদি একবার দেখো, তুমিও বলবে এই ছেলের জন্মই হয়েছে অপরাধ করার জন্য। না না ভাই, অমন কথা বলবেন না। কোন ছেলে অপরাধী হয়ে জন্মায় না। কিয়া, থামো। আমাকে বলতে দাও। আমি মা, আমি জানি মায়ের কোলে কোনো সন্তান অপরাধী হতে পারে না। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে এই সমাজের কোনো কলঙ্ক তাকে অপরাধী বানায়। ইয়েস, সারা জগতের আন্ডারওয়ার্ল্ডের যত গ্যাং আর যত ডন আছে, তারা সবাই যে শাহিনুরের খোঁজে পাগল, তা হলো এই। সবাই যে শাহিনুর পেতে চায়, সেই শাহিনুর এখানে রাখা কি সেফ হবে? 10 মাস ধইরা এই আন্ধার নগরী বানাইছি আমি। তোমাকে যদি এখন ছাইরা দিয়া বাইর হয়ে যেতে কই, জিন্দেগি ভর ঘুইরা বেড়াইবা, বাইর হইতে পারবা না। তেমনি আমার অতি বিশ্বস্ত কিছু লোক ছাড়া এইখানে কেউ ঢুকতেও পারবো না।
তাছাড়া এই ডায়মন্ডের খবর জানি শুধু আমি আর আমার পোলা, ডন অফ দি ডনস, ভিক্টর। ইয়েস ইয়েস, ডন ইজ কামিং। Up in this game, wanna get chips, so I'll be lame. I've been chill and make my mind build. I'm about to break out, I broke out. MCs like trout, more like fish when I grow force. I throw you like this, more like a ladder, and you run me like the squirrels. MCs are lost up in this world, baby. Yo. দুনিয়া যার হাতের মুঠোয়, ঝুমলালা ঝুমলালা, দুর্বার সাহসী দুর্জয়, ঝুমলালা ঝুমলালা। আমি সেই ভিক্টর, বুকে নেই ভয় ডর, জানে রে সবাই আমি ভয়ঙ্কর। দুনিয়া যার হাতের মুঠোয়, ঝুমলালা ঝুমলালা, দুর্বার সাহসী দুর্জয়, ঝুমলালা ঝুমলালা। আমি সেই ভিক্টর, বুকে নেই ভয় ডর, জানে রে সবাই আমি ভয়ঙ্কর। Yo. কে ভালো মন্দ সব চেনা হয়েছে, শত্রুও আমার চোখে চোখে রয়েছে। কে ভালো মন্দ সব চেনা হয়েছে, শত্রুও আমার চোখে চোখে রয়েছে। আমি টর্নেডো, আমি তুফান ঝড়, আমি দিওয়ানা, আছে রে অন্তর। Yo. পরোয়া করি না, কারো ধার ধারি না, করি যাকে টার্গেট তাকে ছাড়ি না। পরোয়া করি না, কারো ধার ধারি না, করি যাকে টার্গেট তাকে ছাড়ি না। আমি যে বাদশাহ, কারো রাতের ডন, আমারই নামে কাপের ভুবন। দুনিয়া যার হাতের মুঠোয়, ঝুমলালা ঝুমলালা, দুর্বার সাহসী দুর্জয়, ঝুমলালা ঝুমলালা। আমি সেই ভিক্টর, বুকে নেই ভয় ডর, জানে রে সবাই আমি ভয়ঙ্কর। দুনিয়া যার হাতের মুঠোয়,
জয় আমি সেই ভিক্টর বুকে নেই ভয় ডর জানে রে সবাই আমি ভয়ঙ্কর আমি সেই ভিক্টর বুকে নেই ভয় ডর জানে রে সবাই আমি ভয়ঙ্কর এমন ভাবে চেকপোস্ট গুলো বসাও যাতে একটি প্রাণীও চেক ছাড়া ঢুকতে বা বেরুতে না পারে। যেখানে যত স্মাগলারদের আস্তানা আছে তার ঠিকানা আগামীকাল সকালের মধ্যেই আমার হাতে এসে পৌঁছানো চাই। দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এনি ফেলিওর। ওকে? স্যার, মা নীলি, তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। নটি গার্ল। কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, এই খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, 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 নীলি, 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 মা, নীলি, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো মা? একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে? তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা, কেমন আছে জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল? হিয়ার কামস আওয়ার লিটল এঞ্জেল, হ্যাপি হ্যাপি ডে। থাক মা, থাক। থাক থাক মা। আর বাবা থাক। থাক। হ্যাঁ, মাশাআল্লাহ। আরে, এটা আবার কি? আমার নজর লেগে যাবে। তোর দিকে তাকিয়ে যে আমি চোখ ফেরাতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না। কই, তোমরা সবাই আনন্দ করো। এই খাবার দাবার কি অ্যারেঞ্জ করেছো? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, 2 বছর পর মেয়েটা ফিরেছে। আমি তো 1 সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালিনী লিখে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব? সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো? মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল। দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তা কি ঘরে বসে বসে পচাবার জন্য? মা, অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথমে এরকম খারাপ জায়গায়। আন্টি, কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট।
ওয়াও বিউটিফুল। মুসা বাবা, যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা ঘোরা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা, তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা, তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি। সব পেয়েছে শুধু তোমার কাছে। তুমি সঙ্গে আছো, আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক, আমি এখন 1 মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরবো। আর পুলিশের ভয়ের কথা বলছো? তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট 1 হচ্ছে হিল নাম্বার 3, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা সারাদিন কিছু খাই নাই গো মা। পেটের ভোগে জান যায়, 2টা খাইতে দেন গো মা জননী। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো! ভিতরে এসো। বলো, খবর কি? চিন্তা ফেলাইছেন ম্যাডাম? এর নাম ফরেন ট্রেনিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক। পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম। তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে এই ফালতু গেটআপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতি নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল 5 এর পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল 5 এ অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে। আর হিল 5 এ পৌঁছানোর আগেই ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে ভাইগো কইরা জান গো। জিনিসটা একটুখানি যা দেখছি একেবারে টসটসা। লাভ কি? বসের কাছে নিলে গুলিতে জীবনও শেষ, যৌবনও শেষ। তাই তো, জীবনটা বসের জন্য রাইখা যৌবনটা আমরা একটু ভাগ করে লইতে চাই।
বেটা তুই মার সামনে Hey, are you all right? अरे बाप रे, ये तो रॉक क्लोरोफॉर्म। थैंक्स गॉड যে আপনার লাং ব্লক হয়ে যায়নি। আপনি কে? এই মুহূর্তে বিপদের বন্ধু ভাবতে পারেন, কিন্তু ওরা আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? ওরা কারা সেটা যখন জানতে পারবো তখন কারণটাও জেনে ফেলবো। চলুন আপনাকে পৌঁছে দেই, চলুন। আস্তে। কত দূরে থাকেন আপনি? ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না। নো প্রবলেম, গাড়ি আছে, ঠিকানা জানা থাকলেই চলবে। উঠুন। আস্তে। ইয়ে প্লিজ বসুন। না না, বসবো না, আপনি শুয়ে পড়বেন, তারপর আমি চলে যাব। বাহ, আমি শুয়ে পড়বো, হয়তো ঘুমিয়েও পড়বো, তারপর আপনি চলে যাবেন। দরজাটা বন্ধ করবে কে? ওহ, তাই তো মাথাতেই আসেনি। ওকে, আসি। বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না। আমি নীলিমা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী আমার বাবা। আমি ভিকি। পাশেই আমার চা বাগান, রাবার বাগান। একদিন এলে খুশি হব, বাগানের টাটকা তাজা চা খাওয়াবো। দ্যাটস এ প্লেজার। লোভ সামলাতে পারছি না, অবশ্যই যাব। আসি তাহলে। অবশ্য যদি প্রয়োজন মনে করেন রাতটা পাহারাতেই থাকতে পারি। না না, দরকার হবে না, থ্যাঙ্কস। সো বাই। বাই। বাহ বাহ বাহ, কি সুখবর! আমার 6টা আস্তানার মধ্যে একটা তাবা হয়ে গেল। 6 কোটি টাকার মাল গেল পুলিশের হাতে। ধরা পড়ার ভয়ে সায়ানাইড ক্যাপসুল খেয়ে মরল 8 জন। কে করলো এইসব? একটা মাইয়া। আমাকে শায়েস্তাকরণের জন্য আজকাল আর পুরুষ পুলিশের দরকার হয় না, একটা মাইয়া পুলিশ আইসেই পালিশ করে দিয়া যায়। আর আমার এই সব পাহাড় জঙ্গলে ট্রেনিং পাওয়া বাঘা ক্যাডার গো হাগা বাইর কইরা ছাড়ে সাধারণ একটা পিচ্চি পোলা। সাধারণ না বস, মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেনিং পাওয়া। গুলির মতো হাত পা চলে, বহুত ডেঞ্জার। হ্যাঁ, তাহলে কি চা বাগান, রাবার বাগান সব লোক দেখানো? আসল মতলব কি আলাদা? ট্রিগার! বস, এই, তুই তো নিশানাবাজ। তোর নিশানায় 1 নম্বর নাম লিখে দিলাম, চা বাগান রাবার বাগানের চ্যাংরা মালিক। কালকের মধ্যে ওর লাশ পড়া চাই।
নইলে আমার হাতে লাশ হবি তুই, আর আমি লাশ হব বিগ বসের হাতে। কি হয়ে যাবে বস। হাই। হাই। জগিং করার অভ্যাস আপনারও আছে দেখছি। জি, ভোরের এই নির্মল বাতাস শরীরে লাগানোর সুযোগ আমি কখনোই মিস করি না। আমারও এই শান্ত নিস্তব্ধ প্রকৃতি খুবই ভালো লাগে। সুযোগ পেলে এর সাথে মিশে যেতে ইচ্ছে করে। সেম টু মি। অথচ জানেন, কিছু লোক এই শান্ত প্রকৃতিকে নিজেদের স্বার্থের জন্য হিংসা, হানাহানি, লুটতরাজ, সন্ত্রাস দিয়ে প্রকৃতিকে বদলে দিতে চাইছে। তা আপনার শরীর এখন কেমন? ভালো, একদম ফ্রেশ অ্যান্ড ফাইন। আপনার মতো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই আমরা এখনো ভালো আছি। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। আপনাকে ঋণী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বড় মনের মানুষেরা নিজেকে বিলিয়ে দিয়েই Come on! Come on! Come on! Come on, all of you! এই মার বেটারে সিংহের হাতের অস্ত্র বাদরের হাতে কথা বলে না। বল তোদের বসকে। আমি তোর মতো আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর না থাকাই স্বাভাবিক। তুই তো এসব ইঁদুর দলের বস। তোর বস, তার বস, তার বস, তারও বস হয়তো আমার নাম শুনতে পারে।
তোদের সবচেয়ে বড় বসের নাম বল। জি খান। ফোন বের কর, ডায়াল কর। হ্যাঁ, বড় ভীম সর্দার। ভীম সর্দার নয়, হিয়ার ইজ ভিক্টর, ডন অফ দ্য ডনস। ভিক্টর, গুড মর্নিং স্যার। খবর পেয়েছি আপনি বাংলাদেশে ঢুকেছেন। শাহিনুর। ব্যাস, অত কথার দরকার নেই। তোমার এই ইঁদুর বাদরগুলোকে কি চেহারায় দেখতে চাও? নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। মেরে ফেলুন স্যার, মেরে ফেলুন। শাট! খুন আমার পেশা নয়, আই হেট কিলিং। যা বলার তোমার এই ভীম সর্দারকে বলো। বস, আরে আহাম্মক, আমরা হচ্ছি কুয়ার ব্যাং, উনি হচ্ছেন মহাসাগরের তিমি। যা বলে, যেই ভাবে বলে তাই কর। হুকুম করেন স্যার, কি করতে হবে? দৌড়াবি। আমি অস্ত্র নামানোর সাথে সাথে দৌড় শুরু করবি সবাই। যতক্ষণ এলাকা ছেড়ে না যাস থামবি না, পেছনেও তাকাবি না। আপনি, আমি কোথায়? উঠবেন না, ক্ষতস্থানটা একদম কাঁচা। গুলি করেছিল কেউ আপনাকে? আর আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেলেন আপনি। ভাগ্য ভালো, গুলি ভেতরে ঢোকেনি, স্কিনে আটকে ছিল। গুলি বের করলো কে? কি করব, এই দুর্গম অঞ্চলে সবসময় তার ডাক্তার পাওয়া যায় না, তাই এসব একটু শিখে রাখতে হয়। আপনি? জি, সরি, আমাকেই করতে হয়েছে। কারণ তখন কারো লজ্জার কথা ভাবার চেয়ে জীবন বাঁচানোটাই বেশি প্রয়োজন ছিল। আপনি চাইলে আজ আপনাকে ছেড়ে দিতে পারি। আপনি কি মনে করেন আপনি আমাকে আটকে রেখেছিলেন? জানি না, তবে মনে প্রাণে চেয়েছিলাম অন্তত ক্ষতটা না শুকানো পর্যন্ত আপনি এখানেই থাকেন। আপনি রেডি হলে আমাকে জানাবেন, আমি বাইরে আছি।
জানো মুসা বাবা, নীলি ভালো হয়ে গেছে। আর আটকে রাখা বোধহয় ঠিক হবে না। আজ ওকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে তো তুমি জ্ঞান ফেরার পরেই দিয়ে আসতে পার। হ্যাঁ পারতাম। কি করে এ কথা বললে তুমি মুসা বাবা? গুলিতে আহত একজন মানুষকে কার ভরসায় ওখানে রেখে আসতাম? কি ওর সেবা যত্ন করতো? তা ঠিক, তোমার মতো সেবা যত্ন কোনো হাসপাতালেও করতে পারতো না। হাসপাতালের কাছে তো অনেক রোগীর মধ্যে ও আরেকজন রোগী মাত্র, স্পেশাল কেউ না। কিন্তু তোমার কাছে তো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নীলি স্পেশাল। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ও আমার। ভিকি বাবা, আমি বুঝি ভিকি বাবা, কিন্তু তুমি কি ভেবেছো নীলি একজন পুলিশ অফিসার আর তুমি? আমি ভাবতে পারবো না মুসা বাবা। আমি কি কেন আমার জীবন এরকম তা আমি জানি না। আমি শুধু জানি আমি নীলিকে ভালোবাসি। হ্যাঁ মুসা বাবা, এর জন্য যদি তুমি, এমনকি আমার প্রচন্ড ক্ষমতাধর বাবাও যদি আমার বিরুদ্ধে যায়, তবু আমি চিৎকার করে বলবো আমি নীলিকে ভালোবাসি। শুধু নিজের কথাই বলবে? নীলির কথা শুনবে না? জীবনে অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু তোমার মতো মানুষও যে পৃথিবীতে আছে আমি কখনো ভাবতেও পারিনি। ভিকি, তোমার প্রতিটি স্পর্শে ভালোবাসার স্বাদ কি তা আমি প্রথম জেনেছি। জীবনে এমন মোড় না এলে আমি হয়তো ভালোবাসার এমন ব্যাকুল রূপ কোনোদিন দেখতেই পেতাম না, কোনোদিনই খুঁজে পেতাম না আমার ভালোবাসার মানুষটাকে। হ্যাঁ ভিকি, তুমি আমার অনেক কষ্টে পাওয়া ভালোবাসা। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে, নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোলপাড় এই মনে। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে, নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোলপাড় এই মনে। নিঃশ্বাস থেমে গেছে এই বুকে, তোমাকে দেখে আমি নেই সুখে। নিঃশ্বাস থেমে গেছে এই বুকে, তোমাকে দেখে আমি নেই সুখে। তবে কি প্রেম দিল কি তুমি যে চন্দ্রমুখী, সাজাবো মালা চন্দনে। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ
জড়ালে অজানা বন্ধনে নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোর ঘরে মনে। স্বপ্নের মতো মনে হয় সবই তুমি যে করে নিলে জয় সবই। ও স্বপ্নের মতো মনে হয় সবই তুমি যে করে নিলে জয় সবই। তবু কি আজ দূরে রবে এসো না সিদ্ধ হবে প্রাণের অভিনন্দনে। কে তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোর ঘরে মনে। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে নিজেকে ফেলেছি আমি হারিয়ে। কে তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোলপাড় এই মনে। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোর ঘরে মনে। শাবাশ শাবাশ মাই সান। এরই কয় ডন অফ দি ডনস। মারিত গন্ডার লুটিত ভান্ডার প্রেম করিত পুলিশ অফিসার। তোমার এই ভালোবাসা আমাকে অনেক কাজে লাগবে। লেডি পুলিশকে প্রেমের জালে ফাঁসাইয়া সব ইনফরমেশন তাই করে আনবা যাতে শাহিনুর দেশের বাইরে লয়ে যাওয়া সহজ হয়। সরি মাই ডিয়ার ড্যাড, আমি কোনো পুলিশ অফিসারকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি একটি মেয়েকে। এই ভালোবাসা কোনো পুলিশ অফিসারের সাথে কোনো ডনের সমঝোতা নয়, এটা একটা নারীর হৃদয়ের সঙ্গে একটা পুরুষের হৃদয়ের বন্ধন। এর মধ্যে কোনো ছলনা বা প্রতারণার কোনো স্থান নেই। এই ভালোবাসার একদিকে আছে জীবন আর একদিকে আছে মৃত্যু। তুমি আমাকে কোনটা দিতে পারো সেটা তুমিই ভেবে রেখো, আর আমি কোনটা বেছে নেব সেটা ভাববো আমি, একা আমি। ও মামা মামা, তোতা দেখি শেখানো বলির বাইরে গান গায়। খাঁচার দরজা কি বেশি খুলে ফেলাইছি? তুই যে আমার বাগানের ফোটা ফুল, জীবন মরণে বেঁধেছিস দুটি ফুল। শুনে খোকন সোনা দূরের ধন, এত সুখ রাখি আমি রাখি কি যে অবুঝ সবুজ নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে নিন। বার তো কিছু। কে তুমি বাবা? আমি ভিকি। সব বাচ্চারা তো চলে গেছে, আপনি কার জন্য অপেক্ষা করছেন মা? আমার ছেলের জন্য, আমার সাগরের জন্য।
এখনো বেরোয়নি স্কুল থেকে? না, বের হয় না। সে কবে নামিয়ে দিয়ে গেলাম স্কুলে, কত বছর হয়ে গেল, এখনো বের হয় না। আসবে মা, একদিন নিশ্চয়ই আসবে। চলুন চলুন। উঠুন। সেই কখন ফোন করে বললে ঢাকা ইন করে গেছো, তারপর এতক্ষণ লাগলো? সরি, তোমাদের ঢাকার রাস্তার জ্যাম যে কেমন তা পুলিশ অফিসার ম্যাডামের নিশ্চয়ই জানা আছে। আমি এখন পুলিশ অফিসার নই। তাহলে তুমি এখন কি? আমার ভিকির নীলি, যে এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এগেইন সরি ডিয়ার, অবশ্য আরো আধা ঘন্টা আগে পৌঁছতে পারতাম। হ্যাঁ মানে আধা ঘন্টা তুমি ইচ্ছে করে দেরি করেছো? ইচ্ছে করে নয়, স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা বেরোচ্ছে, রাস্তা বন্ধ। হঠাৎ দেখি একজন বয়স্ক মহিলা বই খাতা হাতে স্কুলের সামনে দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে। কোথায়, বনানীর দিকে? ওইরকমই হবে। ওহ বুঝেছি, ওটা তো আমার জজ আন্টি। জজ আন্টি মানে? মানে আমার জজ আঙ্কেলের ওয়াইফ। ওনার ছেলে স্কুল থেকে কিডন্যাপ হয়ে গিয়েছিল ছোটবেলায়। ওর নাম ছিল সাগর। ভালো কথা মনে পড়েছে, কাল তো সাগরের জন্মদিন। এবার আমি তোমাকে সাগর সাজিয়ে নিয়ে যাব। আরে কি বলছো, আমি কি করে সাগর হব? ওটা কাল গেলেই বুঝতে পারবে। ভাবি, জন্মদিন হলো আনন্দের দিন। যে জন্মদিন পালন করতে গিয়ে আপনাকে কাঁদতে হয়, সে জন্মদিন কেন পালন করেন? এ কেমন কথা? প্রতি বছর আমার সাগর বড় হচ্ছে না, কত বড় হচ্ছে। ওর বয়সী কাউকে এনে সেটাই দেখতে চাই। ভাবে প্রতি বছর একজন নতুন সাগর আসে, কেক কাটে, তারপর সকাল হলে হারিয়ে যায়। এভাবে হারানোর ব্যথাকে বারবার জাগিয়ে কি লাভ? বোঝাও, তোমরা ওকে বোঝাও। ধার করা সন্তান দিয়ে বুক ভরে না, শুধু মিথ্যে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। যে আর কখনো ফিরে আসবে না। না না, অমন কথা বলো না। আসবে, আমার সাগর ফিরে আসবে। তুমি দেখো, আপনারা দেখবেন। আন্টি, বলেছিলাম না এবারে সাগরকে আমি নিয়ে আসবো। তুমি না সেদিন স্কুলের সামনে মা বলে ডেকেছিলে, হাত ছেলে হিসেবে আমি তোমাকেই পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কে নীলি? ওর নাম ভিকি। ভিকি, পরিচয় করিয়ে দিই, ইনি আমার জজ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আর আন্টিকে তো তুমি চিনেই ফেলেছো, উনি আমার ব্যারিস্টার আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিকি, উনি আমার মা, উনি আমার পাপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেন তোমাকে দেখেছি। তা দেখতে পারেন, অনেকবার ঢাকা এসেছি, হয়তো কোথাও। আরে রাখো তোমাদের দেখা দেখি, ভাবি শুরু করেন উৎসব। আসুন আসুন, এসো বাবা। এসো বাবা। চলুন।
ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ছায়ার মতো কিছু কিছু স্মৃতিগুলো পিছু পিছু আমায় ডাকে যে বারে বার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। সব কিছু আজ ধোয়া ধোয়া মনে হয়, আর যেন আজ ছোঁয়া খোঁজে হৃদয়। সব কিছু আজ ধোয়া ধোয়া মনে হয়, আর যেন আজ ছোঁয়া খোঁজে হৃদয়। চেনায় আর অচেনা, জানায় আর অজানা, ধরা দিয়ে দেয় না আবার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। হারানো সেদিন ফিরে ফিরে এলো কি, আমারে মন আপন কিছু পেলো কি। হারানো সেদিন ফিরে ফিরে এলো কি, আমারে মন আপন কিছু পেলো কি। মনে হয় যেন কেউ তুলেছে সুখের ঢেউ, দূর করে দুঃখের আধার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ছায়ার মতো কিছু কিছু স্মৃতিগুলো পিছু পিছু আমায় ডাকে যে বারে বার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ভিকি, শোনো ভিকি, ভিকি শোনো। কি হয়েছে ভিকি, এভাবে ছুটি বেরিয়ে এলে কেন? আমি জানি না নীলি, আমি জানি না। আমার বুকের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল। ওই পরিবেশ, ওই মা, ওই বাবা, তাদের হারানো সন্তান, সব যেন কেমন আমাকে অস্থির করে তুলছিল। এই জন্যই তো তোমার বুকে এত প্রেম, এত ভালোবাসা ভিকি। সন্তান হারা বাবা মার দুঃখ তোমার ভালোবাসা ভরা বুকে এমন ভাবে বেজে উঠেছে যে তুমি সহ্য করতে পারোনি। চলো ভিকি, ফিরে চলো। না নীলি, ওখানে আর আমি যেতে পারবো না। তুমি বরং আমাকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে বসে শুধু তোমার কথা, আমার কথা,
আমাদের ভালোবাসার কথার মধ্যে আমি হারিয়ে যেতে পারবো। কিন্তু এখানে সবাই লিলি প্লিজ, প্লিজ। বেশ, চলো। যতই আমার মেয়ের সঙ্গে আসুক, মেয়ে কতটা তাকে চেনে তাও তো জানা দরকার। কি জানতে চাও বলো? রাখি বন্ধু, মিলিয়ে এসেছে। পাপা, আমি বুঝতে পারছি ভিকিকে তোমাদের মাঝে না আনাই ভালো ছিল। না না, সে কথা নয়, তবে একটা অচেনা অজানা। তোমাদের কাছে সে অচেনা অজানা, কিন্তু আমার কাছে নয়। কাউকে চেনা জানা বোঝার মতো বয়স কি আমার হয়নি? পাপা, শুধু পুলিশের চোখ দিয়ে নয়, একজন মানুষকে চিনতে হলে মনের চোখ দিয়েও তাকে দেখতে হয়। আমি সেভাবেই তাকে দেখেছি। আমি জানি আমি কোনো ভুল করিনি। আমি তো শুধু পুলিশ নই রে, আমি তো একজন বাবাও। মেয়ের ব্যাপারে পুলিশের চেয়ে বাবার ভাবনা একটু বেশি হয়। ভিকি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাপা। চা বাগান, রাবার বাগান আছে ওদের। ইয়ে, কোথায় থাকে ওরা? ওর বাবার নাম কি? পাপা, জীবন মৃত্যুর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যার সাথে আমার পরিচয়, তার সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন বোধ করিনি আমি। জানতে হলে তুমি জেনে নিও। খুব শীঘ্রই ওর বাবা প্রপোজাল নিয়ে তোমার কাছে আসবে। প্রপোজাল? বিয়া? সর্বনাশ! পোলার মাথা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। আরে ও মুসা বাবা, বুঝাও না, বুঝাও না ওরে। এইটা আন্ডারওয়ার্ল্ড, এখানে প্রেম বিয়া বলে কিচ্ছু নাই। এখানে যদি না থাকে, যেখানে আছে সেখানেই চলে যাব আমি। আরে আরে কয় কি? এ তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বাবা ভিক্টর, বাপজান আমার, আমাগো যে জগৎ, এখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না বাজার। বাইর হইতে চাইলে তুইও মরবি, আমিও মরু। কে মারবে? কে মারবে তোমাকে? কে মারবে আমাকে? তুমি তো বলো। আমি ডন অফ দ্য ডনস। তুমি তো দেখেছো, মাত্র 5 বছরে জগৎ কাঁপানো যে 25টি অপারেশন আমি করেছি, তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে, তেমনি সমগ্র আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে স্তম্ভিত। হ হ বাবা, সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে, কিন্তু সে তো এই বাংলাদেশে পয়লা থাকার জন্য না। জগৎ জুড়া 18টা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে। একবার শাহিনুর নিয়ে এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না, সারা জগতের শাহিনশাহ হয়ে থাকবি। মিথ্যে কথা। সারা জগতের শাহিনশাহ কেউ হতে পারে না। মানুষ শাহিনশাহ হতে পারে শুধু তার নিজের অন্তরে, যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে কোহিনূর শাহিনুর সব তুচ্ছ। সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমি তস তস করে দেব। ভিক্টর! না, ভিক্টর ছাড়া শাহিনুর নিয়ে এই দেশ থেকে কেউ বাড়িতে পারবো না। একবার দেশের সীমা পার হয়ে লই, তারপর কি যে হয় আমার, নিজের পোলার উপরে চোখ রাগাইতেছি। ইয়ে, আচ্ছা কও তো মুসা বাবা, ও ছাড়া আমার আর কে আছে? কিন্তু ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই? পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না, একটা আরেকটা জানি দুশ্মন। ভুইলা যা বাবা, ভুইলা যা, বিয়ার কথা ভুইলা যা। এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। মানে তোর মায়ের মৃত্যুর পর, এই লাইনে আউনের পর আর তো বিয়েই করি নাই। বাবা, বাপজান, কয়টা মেয়ে চাস তুই? জগতের সব দেশের মেয়ে আইরা দেবো, যত খুশি ফুর্তি করবি। বিয়া দিয়ে কি হইব? তুই ওই মেয়েরে ভুইলা যা, ভুইলা যা বাপজান, ভুইলা যা, ভুইলা যা। নীলি কোনো লুটের শাহিনুর নয় ড্যাড। আমি জানি, আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে, বল শাহিনুর দিবি না প্রাণ দিবি, তুমি শাহিনুর দিয়ে দেবে। কিন্তু
মুহূর্তে আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাষটা নীলিকে চাস, আমি বলবো নীলিকে চাই, শুধু নীলিকে চাই। ভিক্টর, বাবা ভিক্টর, আমার কথা শোন। কে এই ভিকি? কোথাও তো ধূমকেতুর মতো উদয় হলো নীলির জীবনে। ইয়েস ইয়েস, আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়? একজন পুলিশ অফিসার হিসেবে সেটাই তো করা উচিত। তুমিও তো পুলিশ অফিসার, তুমি সন্দেহ করো না কে আমি, হঠাৎ কোথা থেকে এলাম? তুমি কে? তার উত্তর হলো তুমি আমার জীবন। জীবন কোথা থেকে আসে তার উত্তর কি আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছে? বাপরে, তুমি তো কবি ছেড়ে দার্শনিক হয়ে গেলে। রাখো ওসব কথা, কাজের কথাটা শোনো। 2-3 দিনের মধ্যে তোমার বাবাকে নিয়ে চলে এসো, সবার সব প্রশ্ন থেমে যাবে। আর শোনো, রাত জাগবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। ওকে? লাভ ইউ। লাভ টু ইউ। বাবা, কে আমার বাবা? এই লাইনে বিয়া হলো বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। না, জাফর খান আমার বাবা নয়। কোন বাবা কি তার সন্তানকে সন্ত্রাসী বানায়? কোন বাবা কি তার সন্তানকে মেয়ে মানুষের প্রলোভন দেখায়? না না, জাফর খান আমার বাবা হতে পারে না। তাহলে তাহলে কি আমার বাবা, কি আমার পরিচয়? এত বড় ফ্রড, এত বড় চিট। না না, তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি। আমি তোমাকে সত্যি সত্যি। স্টপ ইট! সত্যি? সত্যির কি জানো তুমি? তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই। সব মিথ্যা, সব ভাওতা, সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয়। না, অভিনয় নয়। আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে, এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দু মিথ্যে নয়। আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো, তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসে নীলিমা চৌধুরী কোনো দিন করবে না। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে তুমি? পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনুর নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে? নো নো, এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর। দ্য ক্রাইম ডন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট! আউট ইউ অল! আউট! এসপি নীলিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায় তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল। কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায়, ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে। নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি?
আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি। স্টপ স্টপ অল দিস অ্যান্ড কাম উইথ মি। মুভ মুভ অন। লোক মিলে তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোনো হাত করা নেই যা ভিক্টরের হাতে কেউ পড়াতে পারে। তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোনো কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। এসি নীলিমা চৌধুরী, জাস্ট একবার ওই দিকে দেখো। মারে এই তো আমার সিংহ ফিরে আইছে। পুলিশের প্রেমের জাল আমার সিংহরে আটকাইতে পারে নাই। হ্যাঁ, এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাকে বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল। তোরে পাহারা দিচ্ছিল। তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র। বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে, কি কয় পাগল! তোর সাথে বেইমানি করলো কেডা, আর রাগ দেখাইতেছস আমার উপর। আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি, তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো, তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। ভিক্টর, ভুলে যাস না, তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়া বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন। তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি। পারতাম, আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কারো উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুম না বইলা। ও না না, সব শেষ হয়ে গেছে। আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে। কেন তুমি এমন করলে ভিকি? কেন এমন করলে? আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই? হ্যালো ভিকি। হ্যালো হ্যালো, ফোনটা কেটো না নীলি, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। প্লিজ নীলি, প্লিজ একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তুমি উত্তরা গার্ডেনে চলে এসো, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। গাড়িতে ওঠো প্লিজ নীলি, প্লিজ গাড়িতে ওঠো।
আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নীলি, আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি। আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে। আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল। Move!